This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিউড়ি দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ব্লক কার্যালয় চত্বর। শুক্রবার ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুরাগীদের সঙ্গে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মধ্যে প্রবল বচসা থেকে ইট বৃষ্টি ও মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিউড়ি দুই ব্লকের তৃণমূল সভাপতি তথা কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে ব্লক কার্যালয়ে তালা বদলে দেওয়া হয় বলে অভিযোগ, যাতে নুরুল ইসলাম সেখানে প্রবেশ করতে না পারেন। আজ নিজের অনুগামীদের নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন নুরুল ইসলাম। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সংঘর্ষে। আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি, সেরকম আমরা পার্টি অফিসে এসেছি আজকে সকালে। আমরা কোনো লোকজন রাখি নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতী নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুঁড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। তারা, আমরা এই জিনিস ঘৃণা করেও জানতাম না যে তিনি এত নীচ নোংরা মনের মানুষ। তিনি যিনি জনগণেরই নেতা হবেন, তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে। আজকে জনগণ নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি কিছু দুষ্কৃতী, সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতী নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর হামলা করে। এখানে দেখছি অনেক লোকজন জমা ছিল, ঠিক আছে। তারপর আমি এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি হঠাৎ করে সবাই দৌড়তে লাগলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমি বললাম আমি তো কিছু জানি না গো। আমাকে হঠাৎ একজন টার্গেট নিয়ে কেউ হয়তো মেরেছে আমাকে, ঠিক আছে। তার আগে আমাকে অনেকজন ডাকছিল যে আয় আমাদের দলে আয়, এইদিকে আয়। আমি যাইনি কারো দলে, ঠিক আছে। আমি পরে করতাম না। তারপরে আমি নুরুল চাচার কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম, ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে। তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ঢেলা মারতে লাগলো। ঢেলা মারতে মারতে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো, পা দিয়ে মারলো। অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে মেরেছে, ঠিক আছে। দুপক্ষের তরফেই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং ব্যাপক মারামারি বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।